এক মহতী রক্তদানের আয়োজন। আরামবাগে আশার আলো ছড়ালো আইডিটি। আরামবাগের ৬ নম্বর ওয়ার্ড ব্লক এলাকায় আরামবাগ ইনস্টিটিউট অব ডিজিটাল টেকনোমিডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অনন্য রক্তদান শিবির। প্রায় ১৩০ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। থ্যালাসেমিয়ার মতো কঠিন রোগে আক্রান্তদের রক্তের চাহিদা মেটাতেই এই মানবিক উদ্যোগ। সংস্থার কর্ণধার সামাদ মুন্সি মহাশয় জানান, থ্যালাসেমিয়ার রোগীদের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। উপস্থিত ছিলেন প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আরামবাগ গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষ শেখ সাজিদুর ইসলাম সহ বহু ছাত্রছাত্রী। আইডিটি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিভিন্ন ক্ষেত্রে চাকরিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা জানিয়েছেন, উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে সামুদ স্যারের সহযোগিতায় আজ আমরা স্বপ্নের কাছাকাছি। আমরা কৃতজ্ঞ। মানবতার এই রক্তিম রং আমাদের সমাজে আশার বার্তা দেয়। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। উৎকর্ষ বাংলার আইডিটি ইনস্টিটিউট থেকে তো আমাদের অ্যাকচুয়ালি আমরা থ্যালাসেমিয়া পেশেন্ট, মানে প্রচুর থ্যালাসেমিয়া পেশেন্ট রয়েছেন যারা সঠিক সময়ে রক্ত পায় না। তো তাদের এই রক্তের যোগান মেটাতে আমাদের এই রক্তদান শিবির। কে কে উপস্থিত ছিলেন আজকে? ডেপুটি ম্যাজিস্ট্রেট সমর দত্ত স্যার, ইসলাম স্যার, আমাদের সঙ্গে ছিলেন আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ইন্দ্রাণী ম্যাডাম ছিলেন, আর রতিন স্যার, আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর রতিন স্যার ছিলেন, আর এসব স্যার আমাদের সুদীপ্ত চৌধুরী এসডিপিএম এনারা ছিলেন। কতজন রক্তদাতা আজকে রক্তদান করলেন? 120টা ডোনার আমরা ডোনেট করেছি। আপনি দেখেছেন মোটামুটি 120টা মতো 120 জন রক্তদান করেছেন, তাই তো? কমপ্লিটলি আমরা ওটাই ক্লোজিং করেছি। কি বলবেন ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে, কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের এই যে সিচুয়েশন, মানে এখন অধিকাংশ ব্লাড ব্যাংকেই গেলে রক্ত নেই। স্টুডেন্টস মানে আমাদের যারা স্পেশালি থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য, তাদের কাছে প্রত্যেকটা মাসে একটা দুটো করে ব্লাড লেগেই যাচ্ছে। হিমোগ্লোবিন লেভেল কমে যাচ্ছে, অত টাইম মতো তারা ব্লাড পাচ্ছে না। তো আমার কথা যে একটু যদি আমাদের মধ্যে যারা ইনস্টিটিউট রয়েছে বা যারা মানে ক্লাব রয়েছে, তারা যদি একটু ব্লাড ডোনেশনে আর একটু আগিয়ে আসে, মানবতার হাত এগিয়ে দেয়, তাহলে আরও একটু এই বিষয়টা নিয়ে যাবে। যেমন আমাদের এই ব্যাচটায় আজকে যারা 120 স্টুডেন্ট ডোনেট করেছে, তার মধ্যে 100 জন স্টুডেন্ট ছিল যারা পুরো ফ্রেশার, যারা প্রথমবার ফার্স্ট টাইম রক্তদান করেছে। এরা এর আগে কোনোদিন রক্ত দেয়নি। এইরকমই স্টুডেন্টসদেরকে উদ্বুদ্ধ করে, তাদেরকে অনুপ্রাণিত করে একে ব্লাড ডোনেশনের মধ্যে নিয়ে আসা, এটা আর কি প্রত্যেকটা জায়গাতেই হয়। যদি স্কুলগুলোতে, কলেজগুলোতে, তাহলে আরও বেশি বেশি করে স্টুডেন্টসরা কমসে কম ওয়াকিবহল হবে এই বিষয়ের সম্পর্কে। আপনার পরিচয়? আমার নাম সামাদ মুন্সি, স্কুলের দায়িত্ব। আচ্ছা, এই প্রথমবার রক্ত দিচ্ছ? হ্যাঁ, প্রথমবার রক্ত দিলাম। ফার্স্টে ভয় পেয়েছিলাম, কারণ আমি তো কোনোদিন কোথাও রক্ত দিইনি। তো ফার্স্ট টাইম এসে রক্ত দিলাম। তো ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম, বুঝে চেঁচিয়েছি, কেঁদেওছি, তারপরে ঠিক হয়ে গেছি। আমার ঠিক ভালো লেগেছে। ভালো লেগেছে। 1 ইউনিট রক্ত দিয়েছো? 1 ইউনিট প্রথমবার? কিসে পড়ো? আমি মানে কলেজে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছিলাম, তারপর তো আইডিতে জয়েন করি। আইডিটি সম্পর্কে একটু কিছু বলো। আইডিটি সম্পর্কে মানে যেটাই বলবো সেটাই কম বলা হবে, কারণ আইডিটি হচ্ছে এমন একটা দ্য ইনস্টিটিউশন অফ ডিজিটাল টেকনোমিডিয়া। এটা মানে টিবিএসএসডি আন্ডারে গড়ে উঠেছে। তো আইডিটি হচ্ছে মানে যারা মানে কোনো অনেক পড়াশোনা করছে, মানে কোনো কাজ করা পাচ্ছে না, তো এখানে আসে তারা একটা নিজস্ব একটা নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবে খুব তাড়াতাড়ি। মানে এখন কিছু করলেই তো অনেক টাইম লেগে যাচ্ছে, ধৈর্য নেই, মানে এরকমগুলো মানে কাজে জয়েন করে যাচ্ছি। তো আমি বলবো আইডিতে আসলে একটা ভালো কেরিয়ার করে মানে তোলা যাবে খুব তাড়াতাড়ি। কি নাম তোমার? আমার নাম সুহিনা রায়। বাড়ি? বাড়ি মাহাতো। আমার নাম পার্থপ্রতিম পাল, আমার বাড়ি নকুন্ডার কাছে, কোঘাট থানা। কিসে পড়ো? আমি বর্তমানে আইডিটি একজন স্টুডেন্ট। আজ এই প্রথম রক্ত দিলে? হ্যাঁ, ফার্স্ট টাইম রক্ত দিলাম। কেমন লাগছে? খুব ভালো লাগলো, একটা রিল্যাক্স ফিল হয় ফার্স্ট টাইম রক্ত দেওয়ার পর। মানে ভাবতে পারিনি যে রক্ত দিলে অনেকে বলে মাথা ঘোরে, কেমন শরীরে একটা অন্যরকম ফিল, দুর্বলতা, বাট কোনো ফিল করিনি। এই ফার্স্ট ডে ভালো লাগলো। বা কোনো ব্যক্তির জন্য বা কোনো মানুষের জন্য এক ফোঁটা যদি রক্ত দিতে পারি, সেই জন্য নিজেকে গর্বিত বোধ করলাম ফার্স্ট টাইম রক্ত দিতে। সহকর্মীদের উদ্দেশ্যে কি বলবে? সবাইকে বলবো চেষ্টা করবে যে সবাই যেন মানে কোনো একটা অসহায় মানুষ যার রক্তের দরকার, সে তার যদি সামর্থ্যের মধ্যে হয় অবশ্যই দিতে, কারণ তার এক বিন্দু রক্ত দিয়ে যদি একটা মানুষের প্রাণ বাঁচে, সেটা আমাদের গর্বের থেকে আর কি হবে। কি টার্গেট আছে অ্যাচিভ করতে? অ্যাকচুয়ালি ফিউচারে
প্রথম প্রত্যেকটা মানুষের একটা এম থাকে, আমারও একটা এম আছে, একটা বড় পজিশনে যাবো, একটা বড় বিজনেসের দিকে আইডিয়া আছে, চিন্তা ভাবনা রেখেছি। তার জন্য কি আইডিটি জয়েন করা? অ্যাকচুয়ালি তার জন্যই আইডিটি জয়েন করা। একমাত্র আইডিটি দেখলাম যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে আমি একটা বেটার অপরচুনিটি পাবো, সেই জন্যই আমি আইডিটি দিয়েছি। ধন্যবাদ। ছিলাম হোটেল ম্যানেজমেন্ট করবো, কিন্তু চারি জায়গায় এত টাকা পয়সার ব্যাপার যার জন্য করতে পারিনি, কিন্তু স্যার আমাদের সেই সুযোগটা করে দিয়েছে, উৎকর্ষ বাংলা আমাদের সেই সুযোগটা করে দিয়েছে। সেই জন্য আমি নিজে খুব গর্ববোধ করি যে এই উৎকর্ষ বাংলা থেকে আমি নিজের লাইফ কেরিয়ারটা অনেক গ্রোথ করতে পারছি বলে। এখন কি অ্যাচিভমেন্ট পাওয়ার আশায় আছো? আমি না সাকসেসফুল হোটেলিয়ার হতে চাই। কোথায়, সেটা পশ্চিমবঙ্গে হোক কিংবা বাইরে? অবভিয়াসলি অ্যাব্রডেই চাই, সবাই তো অ্যাব্রডই চাই না। বাড়িতে কজন আছেন? বাড়িতে 4 জন আছে ফ্যামিলিতে, আমার মা, বাবা, আমি আর বোন। কি নিয়ে পড়ছো? আমি কলেজ করছিলাম, ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, পড়তে এখানে আমি কোর্স আমি কোর্স করেছি। স্যার আমাদের মানে হচ্ছে জবে পাঠাবার ব্যবস্থা করেছে, রিসেন্ট আমরা জবে যাচ্ছি। কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি ব্যাঙ্গালোর স্টারলাইট। ব্যাঙ্গালোর খুব সুন্দর সিটি, হ্যাঁ, খুব সুন্দর। আমিও গেছিলাম। হ্যাঁ। কি নাম, পরিচয়টা দাও।